অতএব এটা জরুরি, আমরা হতাশ হই না কোনোদিনও। আল্লাহর কথা বলতে থাকা আমাদের দায়িত্ব। আল্লাহর ফায়সালাই ফায়সালা। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম। নূহ আলাইহিস সালাম এটা বলতেন, হে আমার জাতি, দিবানিশি আমি তোমাদেরকে যে উপদেশ দিচ্ছি, আমার উপদেশে কোনো কাজে আসবে না যদি আল্লাহ তার বিপরীত সিদ্ধান্ত নেয় যে তোমাকে তিনি বেঈমানি রাখবে, পথভ্রষ্টই বানাইয়া রাখবেন। এটা যদি আল্লাহর ফায়সালা হয়, আমার ৯৫০ বছর না ৯.৫ লক্ষ বছরের উপদেশও কোনো কাজে হবে না। ফায়সালা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ, অনেক মানুষ আছে দেখবেন, কয় হুজুররা ওয়াজ তো করতে আছে ডেইলি, কই নামাজি কই না, তো এই জন্য আপনি বুদ্ধি দেন যে ছেড়ে দিত, বন্ধ করে দিত। কোন আপনার বুদ্ধি দেন এটা? সবাই আপনার মতো বই বই সাদওয়ানে বিড়ি খাক, বলেন সবাই আপনার সাথে বসে বিড়ি খাক, যেহেতু কেউ নামাজি হচ্ছে না তো বন্ধ করে দেই, এটা নিয়ে দায়িত্ব। আর নামাজি হচ্ছে না আপনাকে কে বলছে? কে বলছে পরিবর্তন হচ্ছে না? প্রতিদিন পরিবর্তন, প্রত্যেক দিন। খোদার কসম, এই বাংলাদেশেও প্রতিদিন আমাদের মুসলিম কিশোর, যুবক, নওজোয়ান ছেলে হাজারো প্রতিদিন ১ জন, ১০ জন, ২ জন, ৪ জন আল্লাহর দিকে ফিরছে। লক্ষ লক্ষ যুবক আমরা জানি আলহামদুলিল্লাহ, গুনাহ করে করে ক্লান্ত, গুনায় আর মজা পাচ্ছে না, নারী দেখে আর ভাল লাগে না, আর কত দেখব, উলঙ্গ ছবি আর কত দেখব, অশ্লীল দৃশ্য আর কত দেখব, অসভ্যতা আর কত করবে, আর কত। গুনাহ কোনোদিনও তৃপ্তি দেয় না, আজ না হোক কাল থামতেই হয়। পাপী থামেই, এটাই সত্য। পাপী একদিন আফসোস করে যে কিছুই পাইলাম না, কিছুই পাইলাম। হারাম করে একদিন থামেই, একদিন বেলা শেষে দেখে কেউ তাকে ভালোবাসে না। সুদখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না। ঘুষখোর একদিন দেখে কেউ তাকে ভালোবাসে না। আপনজনও না, দূরের কেউ। যেই আলালে সুযোগ পায় সেই কয় সুদখোর, যেই আলগা সময় পায়, সুযোগ পায়, সেই কয় ২ নম্বর। হ্যাঁ, দুষ্ট, দুশ্চরিত্র। শেষ পর্যন্ত ইজ্জত মিলে না আব্বা, শেষ পর্যন্ত সম্মান মিলে না। ৭০ বছর পরে হইল পাপী, তার প্রজন্মের কেউ হইল পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে তাকে শুনতে হবে, তোর দাদা ২ নম্বর আছিল, তোর বাপ ২ নম্বর আছিল। আমরা জানি, লম্বা কথা কইছি না। কোন পাপী আখিরাত তো নাই, দুনিয়াতেও নাই, ইজ্জত মিলে না, এটাই সত্য। ইতিহাস বারবার এটাই দেখাইছে, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। ইতিহাসের হাজারো বই, হাজারো পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমরা পড়ছি, দেখছি, বারবার ফিরে ফিরে আসে ইতিহাস এটাই, যে পাপী, জালেম, নাফরমান, চরিত্রহীন লজ্জিতই হয়, লজ্জিতই হয় শেষ পর্যন্ত। এই জন্য আব্বা এটা বোঝা উচিত, মূলত ফায়সালা আল্লাহর হাতে।